মন্ত্রী তখন ধরা খেয়ে গেল। বাদশাহ তখন রেগে ফায়ার। বাদশাহ তখন বলতেছে, মন্ত্রী আমার, তুমি আমার মন্ত্রী, দেশের মন্ত্রী, তুমি দেশকে রক্ষা করবে, কিন্তু রক্ষকে যদি বক্ষক হয়ে যায়, প্রজা কাদের কাছে শান্তির আশা করবে? এই কথা বলার পরে বাদশাহ তখন বলল, মন্ত্রী, তুমি যে এই নারীকে দর্শন করতে গিয়েছিলে, এখন যখন ধরা খেয়ে গেলে, তোমার তো ফাঁসি হয়ে যাবে নিশ্চিত। এইবার মন্ত্রী বাদশার কাছে কাকতি মিনতি করে বলতেছে, বাদশাহ জনাব, একটি মুহূর্ত আমাকে একবার একটি সুযোগ দেন, আমি জীবনে তওবা করলাম, আর কোনোদিন কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকাবো না। তারপরেও বাদশাহ বলল, তোমার ফাঁসি হয়ে যাবে নিশ্চিত, কিন্তু একটি রাস্তায় খোলা আছে। সেই রাস্তাটা হলো এই, আমার তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি নিয়ে আসতে পারো, এক সপ্তাহের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি নিয়ে আসতে পারো রে মন্ত্রী, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। আর নতুবা এক সপ্তাহের মধ্যে যদি তিনটি প্রশ্নের উত্তর না নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার গর্দান কাটা যাবে। এটাই তোমার শাস্তি। আর যদি তিনটা উত্তর নিয়ে আসতে পারো, তাহলে তুমি পরনারীর দিকে যে চোখ মারছিলে, পরনারীর দিকে যে তাকিয়েছিলে, ইফটিজিং করছিলে, তাকে যে তুমি দর্শন করার চেষ্টা করছিলে, এই শাস্তি কিন্তু ফাঁসি। তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর এক সপ্তাহের ভিতরে না আনতে পারো, তাহলে তোমাকে কিন্তু কতল করা হবে। এইবার মন্ত্রী বলল, আপনার দয়া রাজা মশাই, বাদশাহ মশাই, আপনি এতটুকু চান যে আমাকে সুযোগ দিয়েছেন, আমি চেষ্টা করব এক সপ্তাহের ভিতরে আপনার তিনটা প্রশ্নের উত্তর আমি নিয়ে আসব। তখন মন্ত্রী বলেন, ওগো বাদশাহ, আপনি বলেন কি আপনার তিনটা প্রশ্ন, আর এই তিনটা প্রশ্নের উত্তর আমি এক সপ্তাহের মধ্যে আপনার পায়ের তলায় এনে আমি উত্তরগুলি দিয়ে দিব। এই কথা বলার পরে বাদশাহ তখন বলতেছে, মন্ত্রী, এক নম্বরে হলো সত্য কি, দুই নম্বরে হলো মিথ্যা কি, আর তিন নম্বরে হলো মিঠা কি, মানে মিষ্টি। মিঠা কি জিনিস? তো বাদশাহ মন্ত্রীকে ডেকে ডেকে বলে, এ মন্ত্রী, এক নাম্বার হলো এক নাম্বার হলো সত্য কি, দুই নাম্বারে হলো মিথ্যা কি, তিন নাম্বারে হলো মিঠা কি। এই তিনটা প্রশ্নের উত্তর এক সপ্তাহের মধ্যে তুমি যদি আমার কাছে না নিয়ে পৌঁছতে পারো, তাহলে কিন্তু তোমার গর্দান কাটা যাবে। এবার মন্ত্রী মশাই নিজের শাস্তি, পাপের শাস্তি ভোগ করার জন্য বেরিয়ে পড়লো। মহল ছেড়ে সে লোকালয়ে চলে গেল, গহীন অরণ্য জঙ্গলার ভিতরে চলে গেল। একের পর এক লোকালয়ের ভিতরে ঢুকে গেল। এই গ্রাম থেকে ওই গ্রামে, ওই পাড়া থেকে ওই পাড়ায়, এই দেশ থেকে ওই দেশে যাওয়া শুরু করে দিল। যাকে জিজ্ঞাসা করে তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এইভাবে হঠাৎ করে মন্ত্রী তখন নিজের মাথাটাকে নত করে এভাবে একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন চলে গেল। 5 দিন, 6 দিন যখন চলে গেল, এবার বাদশাহ মশাই, মন্ত্রী মশাই বাদশার কথা স্মরণ করে এবার চিন্তা করতেছে, আমি মন্ত্রী, দেশের মন্ত্রী, কেউ আমাকে চিনে না, কিন্তু মন্ত্রীর পাওয়ার এখন তো আর দেখাইলে চলবে না, কারণ আমিও কিন্তু এখন অপরাধী, ঠিক না বন্ধুরা আমার? এই মন্ত্রী তখন নিজে নিজে নিজেকে ছোট মনে করে মাথা নত করে হাঁটতেছে। হঠাৎ করে এক কৃষক লোক, যিনি মাঠে কাজ করেন, ক্ষেত খামারে কাজ করেন, ওরকম একজন কৃষক লোক তাকে বলতেছে, কি গো কি গো মুরব্বী, কি গো ভাই মুসাফির, কোথা থেকে তুমি এসেছো, কোথায় তোমার বাড়ি, আর কি জন্য এসেছো বলো। তখন ওই মন্ত্রীকে, মুসাফির বেশে মন্ত্রীকে তখন ওই কৃষকের বাড়িতে তখন তাকে নিয়ে যাওয়ার জন্য, মেহমানদারি করার জন্য ওই কৃষক আল্লাহর বান্দা তখন তাকে দাওয়াত দিল, আসুন বসুন আমার বাড়িতে চলুন, এবং
বাড়িতে যাওয়ার আগে আগে বলতেছে, কি প্রয়োজনে আপনি আসছেন একবার একটু বলেন আমি শুনি। মন্ত্রী মশাই তখন বলল, এ বেটা চাষার বেটা চাষা, সারা দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করে ফেললাম, কেউ কোনো উত্তর দিতে পারলো না রে চাষা, তোমাকে বললে আমার কি লাভ হবে? গরিব চাষা তখন বলল, এ মুসাফির, তুমি একবার বলে দেখো না, দেখো আমি তোমার কোনো উপকার করতে পারিনি, আল্লাহ চায় তো আল্লাহর দিকে তাকাইয়া আমি তোমার সমস্ত সমাধানের জন্য, প্রশ্নের সমাধানের জন্য তৈরি, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সমাধান দেওয়ার জন্য আমি তৈরি। এইবার মন্ত্রী মশাই বলল, আমাকে বাদশাহ তিনটা প্রশ্ন দিয়েছে, এই তিনটা প্রশ্নের যদি আজকে শেষ দিন, আগামীকাল যদি আমার বাদশার সামনে তিনটা প্রশ্নের উত্তর না নিয়ে যাইতে পারি গো চাষা, তাহলে আমার গর্দান কাটা যাবে, আমাকে কতল করে দেওয়া হবে। এইবার কৃষক চাষা, ওই লোকটা হেসে হেসে বলতেছে, এটা কোনো ব্যাপার না, তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব ওগো মুসাফির। এক নাম্বারে হলো, এক নাম্বারে সত্য হলো মৃত্যু। এক নাম্বার প্রশ্নের উত্তর কি? মৃত্যু। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত ইহুদি বেঈমান নাসারা আর যত প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? এই বললো যে ঠিক আছে, আমি এক নাম্বার প্রশ্নের উত্তর পেলাম, এবার তুমি দুই নাম্বার প্রশ্ন মিথ্যাকে। তো কৃষক তখন হেসে হেসে বলতেছে, বাবা রে, এই দুনিয়ার মধ্যে মানুষ যতই টাকা পয়সা বাড়ি গাড়ির পেছনে ছুটে, আসলে ছুটলে কি লাভ হবে রে বাবা? এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। আজকে এই দুনিয়ার জন্য মানুষ মারামারি, কাটাকাটি, হত্যা আর রাহাজানি কোন আর এবাদতকে ছেড়ে দিয়েছে, আল্লাহকে মানে না। এই দুনিয়াটার জন্য মানুষ যখন মারা যাবে, সব কিছুই থাকে, তখন খালি হাতে কবরে যেতে হবে। সুতরাং দুনিয়াটা চিরদিন থাকবে না, এটাই হলো মিথ্যা। দুনিয়াটা মিথ্যা, দুনিয়াটাকে চিরদিন থাকবে, একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার পিছনে যারা ছুটছে তারাই হলো মিথ্যা, তারা মিথ্যার পিছনে ছুটতেছে। এই দুনিয়াটা চিরদিন থাকবে না। দুই নাম্বারের প্রশ্নের উত্তর হলো দুনিয়াটা হলো মিথ্যা। তখন মুসাফির তখন বলল, ও কৃষক চাষা বাবা, তুমি আমার জানটা, আমার প্রাণটা তুমি বাঁচাইলে, দুইটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। এবার তিন নম্বর প্রশ্ন হলো, মিঠা কি জিনিস, অর্থাৎ মিষ্টি কি জিনিস? ওই কৃষক চাষা তখন বলল, এরে বাবা মুসাফির, এই প্রশ্নের উত্তরটা দিতে হলে এখানে তো দেওয়া যাবে না রে বাবা, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে, আমার সাথে তোমাকে আমার গরিবখানায় আমার বাড়িতে যেতে হবে। এই কথা বলার পরে বাদশা তখন বলল, ওরে চাষা, দুইটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিয়েছো, পেয়ে গেলাম, তৃতীয় প্রশ্নের উত্তরও যদি তুমি দাও, আমি এখন থেকেই তাড়াতাড়ি বাদশার দরবারে চলে যাব। তখন চাষা বলতেছে, এরে মুসাফির, যতটুকু সহজ তুমি মনে করেছো ততটুকু না, তোমাকে আমার এই তিন নম্বর প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আমার বাড়িতে যেতে হবে। ওই মুসাফির মন্ত্রী মশাই তখন নাস্তানা বুধ হয়ে, তখন বাধ্য হয়ে, তখন তার গরিবখানায় বাড়িতে মেহমানদারি করতে গিয়া ওই চাষার বাড়িতে মেহমান হয়ে উঠল। এবার চাষা কৃষক, ওই লোকটি তখন মুসাফিরকে, মন্ত্রীকে বলতেছে, বাবা, ওই যে দেখো একটা গামলা, মানে একটা গামলা মালসা অথবা একটা পাতিল, ওই দেখতেছ পাতিল, ওই পাতিলে এটা বলা হয় মারগালুনি, যেখানে কিছু মার আছে, বাতের মার। এই মারটাতে কিন্তু ওই যে দেখতেছো আমার কুকুরটা, ওই বাতের মার মুখ লাগায় খাইতেছে। ওই প্রশ্নের উত্তর যদি পেতে চাও রে বাবা, ওই বাতের গামলার মধ্যে তোমার ওই কুকুরের সাথে ওই গামলার মার তোমাকে খেতে হবে। এইবার মন্ত্রী মশাই তখন রেগে মেগে ফায়ার,
আর বলতেছে এটা কি করে সম্ভব চাষা, এই চাষা বুসা। তখন চাষা তখন বললো, আরে ফাটার ঘরের ফাটা, তোর যদি 3 নম্বর প্রশ্নের উত্তর পাইতে হয় অবশ্যই গামলা ভাতের মার খাইতে হবে কুকুরের সাথে। এইবার মন্ত্রী মশাই তখন বাধ্য হয়ে বলল, আমার তো প্রশ্নের উত্তর দরকার না, একটু কুকুরের সাথে একটু ভাতের মার খেয়ে নিলাম। এই কথা বলে মন্ত্রী মশাই তখন নিজে যায় ভাতের ওই গামলা মার গালনির মধ্যে যায়, যে মারের গালনিটা পাতিলটা যে মার সহ কুকুরের মুখ দেওয়া মারটা যখন সে মুখে নিবে, তেমনি হঠাৎ করে চাষা বলল, রাখো বাবা রাখো, ওই মার তুমি খেও না, কারণ তোমার প্রশ্নের উত্তর তুমি এখানেই পেয়ে নিবে। তখন বলল, কি বাবা, ও চাষা বাবা, তুমি আমার 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দাও। চাষা তখন বলল, আরে বাবা, 3 নম্বর প্রশ্ন তো তুমি উত্তর পেয়ে গেলে, বললে কিভাবে? বলে 3 নম্বর প্রশ্নের উত্তর হলো মানুষের জীবনে চলার জন্য প্রয়োজন। প্রয়োজন জিনিসটা, এটা হলো মানুষের জীবনে চলার পথে কি প্রয়োজন জিনিসটা দরকার। তখন বলল, তুমি যেভাবে এই 3 নম্বর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যেভাবে কুকুরের মুখ দেওয়া মার গালনিতে পাতিলে তুমি মুখ দিতে চাইছিলে 3 নম্বর প্রশ্ন পাওয়ার জন্য, উত্তর পাওয়ার জন্য, সেই উত্তর পেয়ে গেছো তুমি, তোমার এটা প্রয়োজন মনে করে তুমি ভাতের মারে মারে মুখ দিয়ে দিতে চাইছিলে, এটাই হলো প্রয়োজন। তোমার প্রয়োজনের কারণে তুমি কুকুরের সাথে সাথে তুমি নিজেও কুকুর হয়ে ভাতের মার খাইতে চাইছিলে। সুতরাং বন্ধুরা আমার, এটাই বোঝা হলো, আমরা আজকে বুঝতে পারলাম 1 নম্বরে হলো মৃত্যু একদিন হয়ে যাবে, এটা হলো সত্য। মিথ্যা হলো দুনিয়াটা মিথ্যা, যত বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি আর হানাহানি মারামারি মিথ্যা কথা জমি দখল যত অপরাধ অন্যায় করতেছি সবকিছু হলো মিথ্যার পেছনে ছুটতেছি, কারণ একদিন একদিন চক্ষু বন্ধ করে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমাদেরকে ইমানদার হতে হলেও আমাদেরকে নামাজ তেমনি প্রয়োজন। জান্নাতে যাওয়ার জন্য আমার দেখুন জিকির আজগার প্রয়োজন, জান্নাতে যাওয়ার জন্য আমাকে নামাজ তেমন প্রয়োজন, আল্লাহকে পাওয়ার জন্য তেমন ইমান প্রয়োজন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে পেতে হলে নবীজির সুন্নত প্রয়োজন। এই জন্য আমাদের মধ্যে জীবনের মধ্যে চলার জন্য যা কিছু হয় সবকিছু আমাদের প্রয়োজন হলো, সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমাদের জন্য ইমান। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।